আপনারা বলেন বড় পীর সাহেব কে? বড় পীর সাহেব নাম শুনছেন? কে? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমরা সবাই জানি না, না, উনি বড় পীর সাহেব না। উনার বড় পীর সাহেবরাও আছেন, কারণ উনি সাহাবীও না, উনি তাবিও না, উনি তবে তাবিনও না। পরে বড় পীর সাহেব উনার যুগ থেকে নিয়ে পরবর্তী যুগের জন্য বড় পীর সাহেব। কিন্তু বড় পীর সাহেব হলেন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন যে বড় পীর সাহেব ছিলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আউয়ালু আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সকল নবীদের পরে সকল উম্মতের মধ্যে যিনি সবার চেয়ে সেরা, যিনি সর্বোত্তম মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার চেয়ে বড় বীর সাহেব নবীদের পরে আর দ্বিতীয় কেউ নাই। বুঝেছেন? এবার আমরা আসি নবীদের মধ্যে বড় বীর সাহেবকে আছে না? পীর সাহেব তা বললেন নবীর মধ্যে ফিরা কি আসেনি? ফিরা কি আছে? বড় পীর সাহেবকে আদম আলাইহিস সালাম। আদম হলেন আদম আবুল বাশার, মানব জাতির পিতা। আদম এই জন্য বলা হয় তিনি ছিলেন উসওয়া, আল আদামু বিবানাল উসওয়া, মডেল, আদর্শ। যেহেতু পৃথিবীর প্রথম মানব মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তিনি হচ্ছেন মানব জাতির আদর্শ। কিন্তু আমার নবীর জন্য আদর্শ নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সকল নবীদের, সকল মানবের আদি পিতা হলেন বাবা আদম, কিন্তু উনি হচ্ছেন মডেল, আদর্শ। আমার নবীর জন্য আদর্শ না, বরং আদম আলাইহিস সালাম আমার নবীর কারণে হলেন আদর্শ। কোরআন আল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি এই পৃথিবীতে খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে কুরতুবী, তাফসিরে তবরী বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত, নির্ভরযোগ্য তফসিরের মুফাসসিরিনে কেরামরা বলেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে প্রথম প্রতিনিধি বানিয়েছেন, এই কথা ঠিক। কিন্তু কেন তাকে প্রতিনিধি বানানো হয়েছে সেটার ইতিহাস তো আমাদের জানা নেই। আছে? জানা নেই। তিনি কেন প্রথম প্রতিনিধি, কার প্রতিনিধি? প্রশ্ন আসে না? তিনি প্রতিনিধি, তিনি কার প্রতিনিধি সেটা আমাদের জবাব জানতে হবে। এই জবাব জানার আগে আমরা আসি যে আদম আলাইহিস সালামের আগে কোনো নবী ছিলেন কিনা, এটা জানার প্রয়োজন আছে কিনা না? তাহলে কি নবী কি ছিলেন? দালাইলুন নবুয়ত তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, আনাস ইবনে মালিক থেকে আরেকখানা হাদিস, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস, মোট 4খানা হাদিস এসেছে। আমার নবীকে বলা হয়েছে, নবীজি গো, সবার প্রথমে কে ছিল? আপনি কি ছিলেন ইয়া রাসূলুল্লাহ? আপনি সংবাদ দিন আপনার সৃষ্টি সম্পর্কে। তখন আমার বলা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইরবাদ বিন সারিয়া বলছেন, নবীজি গো, কবে আপনার নবুয়ত প্রতিষ্ঠিত হয়েছে? কথাটা ভালোভাবে খেয়াল করেন। এটা কোন কিতাব থেকে বলছি? দালাইলুন নবুয়ত, এবং যিনি 5 লক্ষ হাদিসের মুস্তাহিদ তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা
যিনি 4.5 লক্ষ হাদিসের রাবি। সুবহানাল্লাহ। সিয়াসিত্তার অন্যতম একজন না, জামে তিরমিজির প্রণয়নকারী, তিনি তার তিরমিজিতেও এনেছেন মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া, নবীজি গো কবে থেকে আপনার নবুয়ত প্রতিষ্ঠিত হয়েছে? কালা কুনতু নাবিয়ান ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখনও নবী ছিলাম যখন আমার পিতা আদম মাটি আর পানির সংমিশ্রণে ছিলেন। মাটি পানির সংমিশ্রণ বুঝছেন নি? ওনাকে যখন মাটি এবং পানি দিয়ে বডিটা সৃষ্টি করবার জন্য খাই সৃষ্টি করা হচ্ছে, খামির সৃষ্টি করা হচ্ছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি আটা পাক হবার আগে আটার খাই বানানো হয়, ঠিক না? এই অবস্থা, তখনও আমি নবী ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তখনও আমি নবী ছিলাম, তাহলে নবী কবে থেকে ছিলেন? এটার জবাব তো আমরা এখনো পাইনি। এই সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহুল বারি, হানাফি মযহবের মুখপাত্র ব্যারিস্টার, যিনি 1 লক্ষ হাদিসের ইমাম, সর্বশেষ হাফিজে হাদিস, সুবহানাল্লাহ বলুন, তিনি বলতেছেন তার আল মাউলিদুর রাউই ফিল মাউলিদিন নবাবী, যে কিতাবটি আমি অনুবাদ করেছি, বাজারও পাবেন, আল মাউলিদুর রাউই ফিল মাউলিদিন নবাবী, সেই কিতাবের মধ্যে একখানা হাদিস এনেছেন। কি এনেছেন? যে আদম আলাইহিস সালামের 14,000 বছর আগে আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম কাবলা আইয়াখলুকা আদামা বিআরবাতি আলাফিন আমিন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি নবী ছিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা আসি, এই 14,000-এর হিসাব কিন্তু দুনিয়ার হিসাব না, এটা কিন্তু রূহ জগতের। আর রূহ জগতের হিসাবটা হলো দুনিয়ার 50,000 বছরে মাত্র একদিন। কোরআন শরীফে আছে মিকদারুহু 50,000 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 50,000 বছরে পরকালের মাত্র একদিন হবে। সেই হিসাবে 1,000 বছরে হয় 5 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 দিয়ে 14 পূরণ দিলে 5 14 70 কোটি। কত কোটি? 70 কোটি বৎসর পূর্বে আমি নবী ছিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আসি, তাহলে বোঝা গেল আদমের আগেও আমার নবী ছিলেন। তাহলে আল্লাহ যে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। এই খলিফা খেয়ে উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তাহলে প্রশ্ন আসে, উনি কার খলিফা? ঠিক না? আল্লাহর তো প্রতিনিধির, আল্লাহ একজন বানিয়েছেন প্রথম নবী, আর এই নবী হচ্ছেন সকল নবীদের নবী। তাহলে এই নবীর প্রতিনিধির প্রয়োজন লাগবে না? আমার নবী যখন সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, তাহলে এই নবীর পরিচিতির জন্য কি লোক লাগবে না? লাগবে না? খাদিম খুদামার প্রয়োজন লাগবে না? সেই জন্য প্রথম যাকে প্রতিনিধি বানিয়ে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। আর তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর আদম আলাইহিস সালাম হচ্ছেন আমার নবীর প্রথম খলিফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন আল্লাহর খলিফা, প্রতিনিধি। আর 1,00,000 বা 2,23,999 জন নবী ছিলেন আমার নবীর প্রতিনিধি। কারণ কোরআন শরীফের মধ্যে এটাও এসেছে, সকল নবীরা নবুয়তি পেয়েছে আমার নবীকে সাহায্য করার ওয়াদার শর্তে। ঠিক কিনা বলেন?
হ্যাঁ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে রে, এবং তাকে পেলে অবশ্যই সাহায্য করতে হবে। ওটা রূহ জগতের মধ্যে হয়েছে। যখন আমার নবীর রূহ পাক তখনও ছিল আলমে আরওয়াহের মধ্যে। ইমাম মোল্লা আলী কারি সাহেব তার আল মাউলিদুর রাবি কিতাবের মধ্যে এনেছেন, আমার নবী যে রহমতুল লিল আলামিন, আমার নবী যে কুল কায়নাতের নবী, কোন কারণে হয়েছেন তার প্রমাণ দিচ্ছেন একটি জবাব দেওয়ার কারণে। আমার আল্লাহ বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কালু বালা, সকল নবীদের রূহ মুবারক বলেছিল আপনি যা বলেছেন সব সঠিক। তবে সিরিয়াল আছে না, সবাই কি এক লোকে একসাথে যদি সবাই বলে তাহলে এর মাঝে একটা সিরিয়াল আছে না, একজন আগে বলবে। তাহলে এই একজন খে মান হুয়া আল্লাযী কালা আউয়ালা মাররা কালু বালা, কে সেই মহান ব্যক্তি যিনি সবার প্রথমে বলেছিলেন আপনি আমার রব। সমস্ত আরওয়াহে পাক সমবেত হয়ে আল্লাহ যখন এই প্রশ্ন করলেন, বলো তোমরা আমি কে, তোমাদের রব কে, ফুললি স্টপ, সবাই মুখ বন্ধ। কেন? আল্লাহ যদিও শর্ট প্রশ্ন করেছেন, কিন্তু শর্ট জবাব দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই জন্য সবাই নীরব হয়ে গেলেন। আর সবার প্রথমে যে রূহ মুবারক আল্লাহর সামনে গিয়ে হাজির হয়েছেন এবং কালু বালা বলেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে আউয়ালুল আম্বিয়া, সকল নবীদের প্রথম নবী বানিয়েছে। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসি যে আমার নবীকে যদিও 570 খ্রিস্টাব্দে তিনি এসেছেন, এটা কিন্তু আল্লাহর নবীর মিলাদ না, এটা জুহুরে নবুয়ত। এটা কি জুহুরে নবুয়ত? বুখারী শরীফের বাবু বাদ্দিল ওহির সূচনায় দেখেন, এটা জুহুরে নবুয়ত, নবুয়ত প্রকাশ পেয়েছে, নবীর জন্ম না। এখন আরেকজন বলতে পারে, ওই দেখেন হুজুর কি বলতেছে, নবীর জন্ম অস্বীকার করতেছে, সুতরাং সে কাফির হয়ে গেছে। আর তুমি যে নবীর মিলাদ অস্বীকার করে কাফির হয়ে যাচ্ছি কেন? বুঝো জুহুরে নবুয়ত, বুঝো জুহুরে নবুয়ত বুঝো। আমার নবীর সূরত দুইটা। কয়টা সূরত? দুইটা। একটা হচ্ছে সূরতে মিসালি, আরেকটি হচ্ছে সূরতে জিসমানি। সূরতে মিসালি, সূরতে জিসমানি দেহ জগৎ নিয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন কত সালে? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে ওটা দেহ জগৎ নিয়ে এসেছেন। আর জিসমানি মিসালি সূরত, এই মিসালি সূরতে তিনি ছিলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এখন এই নূর মুবারকের ইতিবৃত্ত কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমরা মোটামুটি হিসাব জানি যে আদম আলাইহিস সালামের 14,000 অর্থাৎ 70 কোটি বছর পূর্বে আমার নবী ছিলেন। এর আগে আমরা আসি, এর আগে আর কত আগে ছিলেন? হ্যাঁ, কত আগে ছিলেন? এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা প্রথম আমাকে সৃষ্টি করেছেন। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসখানা, এটা কোন সহিহ riwayate বর্ণিত। তিনি বলেছেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু কাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই তথ্যটা দিন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন? কালা ইয়া জাবিরু ইল্লাল্লাহ খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা। জাবের রে, নিশ্চয় তোমার আল্লাহ সবার প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন।
এখন এই নূরের যে কি অস্তিত্ব ছিল, এই নূরের কি অস্তিত্ব ছিল কি না সেটাও তো আমাদের জানতে হবে। অস্তিত্ব কাকে বলে জানেন? অস্তিত্ব আর অঙ্গ সমান নেই। অঙ্গ হচ্ছে এই হাত একটি দেহের অঙ্গ, এটা দেহের একটি অঙ্গ। চেহারার মধ্যে অনেক অঙ্গ আছে, কপাল আছে, চোখ আছে, চোখের উপরে ব্রু আছে, নিচেও কি আছে? চুল আছে, এক একটি অঙ্গ। এই যে সমতল গাল আছে, এটা একটা অঙ্গ। নাক আছে অঙ্গ, দুটি ছিদ্র অঙ্গ, ঠোঁট আছে অঙ্গ, জিহ্বা আছে অঙ্গ, দাঁত আছে অঙ্গ, দাড়ি এটাও একটি অঙ্গ। কিন্তু এটা অস্তিত্ব না, আপাদক মস্তক মিলিয়া সেটার নাম হচ্ছে অস্তিত্ব। তাহলে আমার নবী মিসালি সুরতের অস্তিত্ব ছিল কি না? অনেকে বলে যে তিনি শুধু নূর ছিলেন, অর্থাৎ নবীর কলব নূর ছিল। যারা আগে নবীকে নূর মানত না এখন বলে হ্যাঁ আমরা নূর মানি, তবে নবীর কলব ছিল নূর আর দেহটা ছিল মাটির। বলুন না নাউজুবিল্লাহ। তবে আস্তে আস্তে লাইনে আসতেছে, আস্তে আস্তে লাইনে আসতেছে। কলব নূর, এখন দেহটাও নূর হবে। তাহলে দেহটা নূর কিভাবে হলো সেটা আমি প্রমাণ করিয়ে দিই। বিশ্ববিখ্যাত দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলার ৫ম খণ্ডের মধ্যে এই যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলোচনা এসেছে। তিনি বলতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর কাছে নবীজির উসিলা নিয়ে আল্লাহ না, যখন আলমে আরওয়াহের মধ্যে রূহ একটার পরে আরেকটা যাচাই বাছাই করা হচ্ছে, তখন সবার নিম্নগামীতে সবার নিচে একটি আত্মাকে পাওয়া গেছে। আদম আলাইহিস সালাম বললেন ইয়া রব মান হাজা, মান কে তিনি? বলুন সুবহানাল্লাহ। আমার কথাটা আপনারা খেয়াল করে শুনেন, বুঝিয়ে যাবেন। কে তিনি আর কি ইহা সমাননি? কি ইহা? ইহা বলা হয় কোনো জড় বস্তুকে, পূর্ণ অস্তিত্বকে বলা হয় না। আর কে তিনি? বোঝা গেল অস্তিত্বে একজন আছে, বুঝলেন না? এটা হচ্ছে কি ইহা। কে ইহা এখানে বলা যাবে? কি ইহা বলা হবে, এটা হচ্ছে মা হাজা। আর মান হাজা, কে উনি? তাহলে বোঝা গেল অস্তিত্বে যিনি আছেন তাকেই কে বলা হয়েছে। হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম বলছেন ইয়া রব মান হাজা, কে তিনি? যদি তিনি আপাদক মস্তক নূর না হতেন, আপাদক মস্তক অস্তিত্ব না হতো, তাহলে বলতেন হাদিসে এসে আসতো মা হাজা, কি ইহা। না এসে বলছেন মান হাজা, কে উনি? কালা কালা হুয়া মিল আওলাদিকা। পরের শব্দটা হাজা না আসিয়া হুয়াইস। সুবহানাল্লাহ বলেন না। হুয়া অর্থ তিনি, হুয়া অর্থ সে, হুয়া অর্থ তিনি, হুয়া অর্থ সে, আর হাজা অর্থ ইহা, হাজা অর্থ ইহা। পরবর্তীতে ব্যাখ্যা দিতেছে আগের শব্দের, হুয়া মিন আওলাদিকা, তিনি হচ্ছেন তোমারই আওলাদ। তাহলে বুঝা গেল অস্তিত্ব ছিল, তখনও অস্তিত্ব ছিল। এরপরে দেখেন বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। হুয়া আবার এসেছে, তিনি হলেন প্রথম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে প্রথম বলতে বোঝা গেল আল্লাহর পরে এই সৃষ্টির অস্তিত্বের প্রথম। কি বলেন? তাহলে আল্লাহর পরে যাকে আল্লাহ সৃষ্টি করলেন তিনি প্রথম সিরিয়ালে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ওয়াল আউয়ালু, তিনি হচ্ছেন প্রথম, ওয়া হুয়া জাহিরু, তিনি হলেন, তিনি আখিরু, তিনি সর্বশেষ, সবার তারপরে আর নাই। এই শব্দ দিয়ে পরিষ্কার বোঝা গেল ওয়াল বা জাহিরু
ওয়াল বাতিনু, তিনি হচ্ছেন জাহির প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি ছিলেন অদৃশ্য। এই বাতিন দ্বারা দুটি ব্যাখ্যা হতে পারে। একটি অর্থ হবে তিনি যে মিসালি সুরতে ছিলেন, মিসালি সুরতে তো কেউ দেখার মতন নাই, কিন্তু যুগে যুগে আমার নবীর অস্তিত্ব বিরাজমান ছিল। সূরা আলাম তারা, আব্রাহার ঘটনা জানছেন তো? আব্রাহার গোটার প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 50 দিন আল্লাহ রাসূল সাল্লামের জমিন আগমনের 50 দিন পূর্বে আব্রাহার ঘটনা ঘটেছে। কেউ বলেছেন 60 দিন, 40 দিন, 2 মাসও বলেছেন। তবে নির্ভরযোগ্য রেওয়ায়ত অনুযায়ী 50 দিন আগে আব্রাহার ঘটনা ঘটেছে। তাহলে তো আমার নবী জানার কথা না। জেনেছেন? আব্রাহার ঘটনা জানছেন? জানেন নাই, কিন্তু আল্লাহ বলছেন আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে জানেন? এই আলাম তারার মধ্যে এসেছে। আলাম তারা, আলাম নেগেটিভ পজিটিভ উভয়টি এসেছে। ইংরেজি গ্রামারের ভাষ্যে, ইংরেজি গ্রামারের নিয়ম হলো যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ উভয়টি আসে কোনো সেন্টেন্সের আগে, তাহলে এটা ইন্টারোগেটিভ, এটা হাবুদো করতে আসে। এটা কি? হাবুদো করতে আসে। অর্থাৎ যেমন বলুন, আমি কি ভাত খাই নাই, ওটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? তুমি কিতা হো? আমি ভাত খাইছি না, আমি তো খাইছি, আমি তো। আর আমি কি ভাত খাইছি, এর অর্থ হলো অস্বীকার করতে চাচ্ছেন যে আমি ভাত খাই নাই। তাহলে আমি কি ভাত খাই নাই, নেগেটিভ পজিটিভ উভয়টি এসেছেন, তাহলে এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি ভাত খেয়েছি। আমার আল্লাহ বলতেছেন আলাম তারা, ডাইরেক্ট বলতে পারতেন আপনি দেখেছেন, কিন্তু নেগেটিভ পজিটিভ উভয়টি এনে এই কথা বোঝাতে চাচ্ছেন যে আপনি তো অবশ্যই দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আলাম তারা, আপনি কি দেখেন নাই, অর্থাৎ অবশ্যই আপনি দেখেছেন। এখানে যে হামজা এসেছে ইস্তেফাম, আল ইস্তেফামু লিত্তাকরীর, এখানে ইস্তেফামটা স্বীকৃতি অর্থে হাবুদো করতে এসেছে। অর্থাৎ নবী গো আপনি অবশ্যই জানেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন আসহাবে ফিলের সাথে। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আমার নবী জানতেন। আমার নবী কি জানতেন? আচ্ছা, আরেকটি কথা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে যখন কাবা ভিত্তি স্থাপন করলেন, নির্মাণ করলেন, নবীর আগমনের 4500 বছর পূর্বে, ঠিক আছে? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলি বংশের মধ্যে 90,000 আম্বিয়া কেরাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সেই 90,000 নবীদের মধ্যে আমার নবী হচ্ছেন সেরাদের সেরা, ঠিক আছে? নবী ছিলেন এই বংশের মধ্যে সেরাদের সেরা। পিতা পুত্রকে নিয়ে যখন কাবা নির্মাণ করলেন, 4500 বছরের আগের ঘটনা আমার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন পিতা ইব্রাহিম ছেলে ইসমাইলকে নিয়ে কাবাগর স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। এখন আমার কথা স্মরণ করুন সেই সময়ের কথা। নবী আসলেন, নবী কি ছিলেন? তাহলে আল্লাহ বললেন স্মরণ করুন। আচ্ছা, আমরা যদি ইশারা ইঙ্গিতে আজ থেকে 1 মাস আগে যদি আমরা কোনো ঘটনা
দুজনের জানা থাকে বা আলোচনা করি, 1 মাস পরে যদি হই, আপনি জিগাইলেন, আমাকে জিজ্ঞেস করলেন কি বলেন আপনি, আমি বলবো মনে আছে ওই যে মিলি প্লাজার এখানে বসিয়ে কি, ও বুঝেছি বুঝেছি, এটা সংকেত। তাহলে বোঝা গেল এই ঘটনা আমাদের জানা আছে, সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তাহলে আমার আল্লাহ এইভাবে বলতেছেন, স্মরণ করুন, মনে আছে ওই যে ঘটনা ঘটছিল, মনে আছে? সুবহানাল্লাহ বলুন। 4500 বছর পূর্বের যে ঘটনা, পিতা পুত্রের যে কাবা স্থাপন করা, সেই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন। স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইজ এর অর্থ হচ্ছে, এখানে একটি শব্দ গোপন আছে, উজকুর ইজ কানা খাজা, যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা একটু স্মরণ করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কাবা নির্মাণ করেছেন পিতা পুত্র, সেই ঘটনাও আমার নবী জানতেন, এবং শুধু জানতেন না, উপস্থিত ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াইজ আরো আগের, এটা তো ছিল কাবা নির্মাণের, কিন্তু আরো আগের কোটি কোটি বছর আগের কথা আল্লাহ বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করবেন, প্রতিনিধি বানাবেন, তখনও ওই সময়ের ঘটনা আমার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, নবীজি গো সেই সময়ের কথা স্মরণ করুন। মনে আছে যখন আমি ফেরেশতাদেরকে বলছিলাম আমি প্রতিনিধি সৃষ্টি করব, কোন উপলক্ষে? কোন উপলক্ষে? যখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, তারা বলেছিল ফেরেশতারা, ও আল্লাহ, এই জমিনেও কি আপনি এমন প্রতিনিধি পাঠাবেন, মান ইউফসিদু ফিহা, যারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া নাহানু নুকাদ্দিসু লাক, আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার পুত পবিত্রতা বর্ণনা করব, সুতরাং আমরাই একাই 100, আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করার প্রয়োজন নাই। যাক, অনেক লম্বা ঘটনা, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, নবী গো, যখন আদম বানানোর জন্য ফেরেশতাদেরকে নিয়ে আমি মুশাওয়ারা করেছিলাম, পরামর্শ করেছিলাম, সেই ঘটনা আপনি একটু স্মরণ করুন। তাহলে বোঝা গেল আদম বানানোর সময়ও আমার নবী ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমার নবীকে অস্বীকার করতেছে, যারা 40 বছরের পরবর্তী জীবনকে সিরাতুন নবী মানতে চায়, আমরা এই ধরনের সিরাতুন নবী মানতে চাই না। আরো জুড়ে বলুন, মানতে চাই। আমরা চাই না। কেন চাই না? 40-এর পরের ওটাকে আমরা সিরাতুন নবী শুধু মানব না, সিরাতুন নবী মানা ফরজ, আবার সিরাতুন নবী মানা কুফরি। এক ধরনের সিরাতুন নবী আছে, সেটা মানা কুফরি। কোনটা মানা ফরজ? আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুনতু নবিয়ান ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের সংমিশ্রণে, তখনও আমি নবী ছিলাম। এই হাদিস যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে। আর যদি এই হাদিসকে মানতে হয়, প্রথম আমার নবীর অস্তিত্ব ছিল, তাহলে ওই যুগ থেকে, যেই যুগে আমার নবীর অস্তিত্ব প্রকাশ পেয়েছিল, সেই যুগ থেকে সিরাতুন নবী মানা ফরজ। সিরাতুন নবী মানা ফরজ। ওই থেকে সিরাতুন নবী মানতে হবে, সেটা অস্বীকার করা কুফরি। আর দ্বিতীয়ত হচ্ছে 40-এর পরে এই সিরাতুন নবী আমরা মানি, আগেরটা ছেড়ে দিয়ে 40-এর পরে। বুঝেন কি? জানেন ঘটনা কি? জানেন তারা কেন মানে না? তারা বলে 40-এর পরে তো ওলিরাও বেলায়েতি পায়, 40 বছর পরে মানুষ বুদ্ধিজীবী হয়। কয় না গ্রামের কথা? বয়স 40 হয়ে গেলে মানুষ দাঁত পূর্ণ হয়ে যায়, গম্ভীর হয়, ঠিক না? সপ্তাহ 40-এর একটা সীমা আছে। নবীরা 40-এর পরে নবুয়তি পেয়েছে। আমার নবীও 40 বছরের পরে কিতাব পেয়েছে, নবুয়তি পান নাই, কিতাব
পেয়েছেন, নবুয়তি প্রকাশ পেয়েছে। নবী তো ছিলেন আগে, এই যে কুনতু নবিয়ান, আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে, তখনও আমি নবী ছিলাম। তাহলে নবুয়তি প্রকাশ পেয়েছে 40 বছরের পরে। তাহলে তারা বলতেছে যে এই 40 বছরে যেভাবে আপনি আমি মানবিক দুর্বলতার কারণে আপনার আমার দ্বারা গুনাহ হতে পারে, ত্রুটি হতে পারে, কখনো ভালো কখনো মন্দটা হতে পারে, তো নবীরাও এইভাবে ছিলেন, তারাও আমাদের মতন মানুষ হিসাবে ভুল ত্রুটি করতে পারেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা তারা মানতে চায়। এই আকীদা নিয়ে যারা 40 পরবর্তী জীবনকে সিরাতুন নবী মানতে চায়, তাদের এই সিরাতুন নবী মানতে নারাজ। আমরা কি কখনো মানব না। আমরা সিরাতুন নবী মানব যেদিন থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয় নাই, তারও 70 কোটি বছর আগে, তারও কোটি কোটি বছর আগে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর পরে আল্লাহ তাআলা যখন প্রথম নবীকে সৃষ্টি করেছেন, নবী বানিয়ে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে ঈমান রাখা ফরজ। ওই দিন থেকে আমরা সিরাতুন নবী মানব। বিষয়টা কি আপনারা বুঝে নিয়েছেন? আমার কথা বুঝেছেন? তাহলে আমরা এমন সিরাতুন নবী মানব না, ঠিক আছে? আর ওই আগেরটা হলে আমরা মানি। আসেন এবার, আমি এখনো আমার নবী আমাদের জন্য শপথ করতেছেন। যারা আকীদা রাখে, এই বিশ্বাস রাখে যে আমার নবী কবরে এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ বলেন, তাদের বিশ্বাস আমার নবী এখনো উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছেন। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়াবাসীরা জেনে রাখো রে, এমন নবী তোমাদের মধ্যে এসেছেন, তোমাদের দুঃখ ব্যথা বেদনায় তিনিও ব্যতীত হন। তোমরা যখন ভারাক্রান্ত হও, বেদনা হতো, তোমাদের এই ব্যথা বেদনায় তিনিও বেদনা হতো হন। তোমরা যখন ব্যতীত হও, তোমাদের যখন অসুস্থ হয়, তোমরা যখন যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় থাকো, তখনও তোমাদের নবীও তোমাদের এই দুঃখ যাতনায় কষ্ট পান। যে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর জন্য মুমকিন হলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমার নবী পরিভ্রমণ করতে পারেন। আমার এগুলো ভাইরা বলেন যে আমার ইদানিং আমার কৌমি দেওবন্দি ভাইরা, একসময় তারা অস্বীকার করত, ইদানিং তারা স্বীকার করতেছে যে আমার নবী কবরও জিন্দা আছে। তবে তারা একটি দেয়ালের ভিতরে আবদ্ধ রাখতে চায়। আলে হাদিসরা তো কয়েক ভাগে বিভক্ত। একদলেরা বলে কবি নবী কবরে জীবিত, তবে আলমে বরজকি জীবন নিয়ে, তবে তিনি বেরিয়ে আসতে পারেন না, তার কোনো অনুভূতি শক্তি নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার দেওবন্দি আলিম উলামা, দেওবন্দি দ্বারা তারা এই ইদানিং তারা স্বীকার করতেছে যে নবী কবরে জীবিত। নবীর কবরের পাশে গিয়ে কেউ যদি সালাত ও সালাম জানায়, সরাসরি আমার নবীজি শুনেন। দলিল আছে, দোকানে হাদিস আছে, মেশকাত শরীফে এসেছে। ইমাম মুল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, এবং তাদের জাকারিয়া সাহারানপুরি তবলিগি নেসাবের যিনি লেখক, তারা তো দুরূদ শরীফের অংশ ছেড়ে দিয়েছে, ফাজাইলে দুরূদ। এখানে দুখানা হাদিস এনেছেন জাকারিয়া সাহারানপুরি, মেশকাত শরীফে যে হাদিসগুলো এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائبا أبلغته أو أعلمته। আমার নবী বলতেছেন যে আমার কবরের কিনারে এসে
আমার প্রতি সালাত ও সালাম জানাবে, আমার কান দিয়ে শ্রবণ করি। আর যারা দূর থেকে সালাত ও সালাম পাঠ করে, তাদের সালাত ও সালাম ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয়। তাহলে এই ক্ষেত্রে তো আমাদের লস নাই, কি বলেন? লস আছে? পাশে দুরূদ ও সালাম পাঠ করলে নবীজি শুনবেন, আর দূরে পাঠ করলে ফেরেশতারা পৌঁছে দিবেন। তারা এই হাদিস দ্বারা বলতেছেন, হ্যাঁ পাশে পড়লে শুনবেন, দূরেই শুনবেন না, পৌঁছে দেওয়া হবে। আরেকখানা হাদিস দিয়ে এই হাদিসের ব্যাখ্যা আমি আজকে দিয়ে যাব আপনাদের সামনে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকল গুণের মৌলা উৎস ধারার রূপ সুষমান, শরিক বিহীন বাহ্যবিহীন অদ্বিতীয় সত্তা যে তার। আল্লাহুম্মা জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, বাবারা আমার, বুখারী শরীফের কিতাবুন নিকাহের মধ্যে একটি ঘটনা এসেছে, আবু লাহাবের কাহিনী, যেটা আমরা সবাই জানি যে আবু লাহাব প্রতি সোমবার রজনীতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। কেন? এই ঘটনা ইমামুল্লাহ আলী কারি এনেছেন, যা আল্লামা শামসুদ্দিন নাসিরউদ্দিন দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলার একটি কবিতা তিনি নকল করে মাওলিদুর রাবিতে এনেছেন। জাহান্নাম থেকে কেন? একটা কুখ্যাত মালাউন, এটা কুখ্যাত কাফির, কুখ্যাত জালিম, কুখ্যাত মুনাফিক, কুখ্যাত মুশরিক, তথাপিও প্রতি সোমবার আসলে জাহান্নাম থেকে তাকে রিহাই দেওয়া হয়। আল্লাহু আকবার। এত বড় কাফির হওয়ার পরে কেন? এটা কি একবার আমাদের জানার আগ্রহ জাগবে না? কেন? ইতিহাস জানতে হবে এবং এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করতে হবে। কেন? যেই আবু লাহাবের শানে অলরেডি একটি সূরা নাজিল হয়েছে, সেই সূরাটির নাম কি? সূরাতুল লাহাব। হ্যাঁ, তাব্বাত ইয়াদা। কেন? আমার নবী বলেছেন, মক্কাবাসীরা রে, আমি যদি বলি শত্রুরা তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এই কথা বলার জন্য পাহাড়ের উপরে সবাইকে নিয়ে গেলেন। প্রথমে আবু লাহাব বলল, বাতিজা মুহাম্মদ, দেখো তুমি কখনো মিথ্যা কথা বলনি, আমানতের খেয়ানত করনি, তোমাকে আমরা ঐক্যবদ্ধভাবে আলামিন, বিশ্বস্ত, নিরাপদ আমরা লকব দিয়েছি। জীবনে কোনোদিন মিথ্যা বলনি, খেয়ানত করনি, আজকেও তুমি মিথ্যা বলবে না। তখন আমার নবী বললেন, তাহলে তোমরা শোনো,
আমি হচ্ছি আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আমার আল্লাহ বলছেন, যদি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, দেবদেবীর অর্চনা বর্জন করো, আমাকে নবী হিসাবে স্বীকার করো, রক্ষা পাবে, না হয় আল্লাহর গজবে ডুবে যাবে। এই কথা বলার সাথে সাথে, কথা বলতে দেরি, এই কুখ্যাত মালাউন আবু লাহাব এক মুষ্টি কঙ্কর হাতে নিয়ে আমার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে নিক্ষেপ করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রে, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো। তোমার সব কথা মানি, বাপদাদার ধর্মের কলঙ্কের লেপন লাগাবে, সেটা আমরা বরদাস্ত করতে পারি না। তোমার ধ্বংস হোক, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যেই মাত্র সে পাথর নিক্ষেপ করলো, মুষলধারে বৃষ্টির ফুটার মতো পাথর নিক্ষেপ শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। কোনো প্রতিবাদ নেই, আল্লাহর পক্ষ থেকে প্রতিবাদ এসে গেল। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবী গো, যেই আবু লাহাবে আপনাকে বলেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমি আল্লাহ বলতেছি, আবু লাহাবের উভয় হাত অবশ হয়ে যাও। এই কথা বলতে দেরি, আবু লাহাবের হাত পাও অবশ হয়ে গেছে। শুধু তাই না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যা কামাই করেছে, যা অর্জন সঞ্চয় করেছে, তাহাও ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান নারান যাতা লাহাব। অচিরেই সে নিক্ষেপিত হবে প্রজ্বলিত অগ্নির মধ্যে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আগাম সংবাদ দিলেন। কত বড় বেয়াদব! আমার আল্লাহ বলছেন জাহান্নামে যাবে। আবু লাহাবের অর্থ কি জানেন? আবুন অর্থ পিতা, আর লাহাব অর্থ প্রজ্বলিত, লাল। অর্থাৎ আরবের মাঝে এত সুন্দর চেহারা তার আছিল, তার চেহারাটা লাল রঙের আছিল। এই জন্য আরবের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো সুন্দর পুরুষ হয়, আমরা দেশ প্রতিযোগিতা হয় নানি শ্রেষ্ঠ সুন্দরী ওই নানি কিতা লাগে সুন্দর দেখিয়ে নানি রূপে বলি। তাহলে আবু লাহাব ওলা খান আরবর জমিনের মাঝে শ্রেষ্ঠ সুন্দর আছিল, তার রূপ যৌবনে আকর্ষণীয় আছিল, এর লাগি তারে কইতো আবু লাহাব, অর্থাৎ সুন্দরের বাপ। সুন্দরের অর্থাৎ ই বাপ বুঝানি হইতো তার লাগান সুন্দর নাই, এ সেরাদের সেরা। আর তার বউর নাম আছিল উম্মে জামিলা। উম্মুন অর্থ মা, আর জামিলাতুন অর্থ সুন্দরী। অর্থাৎ আরবর মাঝে সবচেয়ে বেশি সুন্দরী আছে, সবচেয়ে রূপে গুণে রূপ লাবণ্যে সুন্দরী আছিল। এর লাগি তাইরে হওয়া হইতো উম্মে জামিলা, সুন্দরের সেরা। তাইলে আনি দৈবু সেরা না? হ্যাঁ, স্বামীও সেরা, স্ত্রীও সেরা। কিন্তু তাদের অবস্থা কি হয়েছে জানেন? আমার নবীর সাথে যখন আবু লাহাব বেয়াদবি শুরু করল, সাথে সাথে আল্লাহ পাক তার চেহারার সৌন্দর্য নিয়ে গেলেন। এটা সুন্দর দিছে ফের। হ্যাঁ, যাহাবাল্লাহু বিনূরিহিম ফাতারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন। আল্লাহ তাআলা নূর তারা লইয়া গেলা গিয়া তাদেরকে ছেড়ে দিলেন গভীর অন্ধকারের মধ্যে। ফলে তারা নিমজ্জিত হলো, কোনো দিক দিয়ে তারা দেখতে পাচ্ছে না। কাফিরদের মুনাফিকদের সামনে নাজিল হয়েছিল। উম্মে জামিলা সে করতো কি জানেন? সে তো রূপ লাবণ্যে শ্রেষ্ঠ সুন্দরী আরবের মধ্যে। আমার নবী ফজরের নামাজে যখন মসজিদে আসতেন, তখন সে কি করতো? খেজুরের কাঁটা আছে না, খেজুরের কাঁটা রাস্তায় ফেলে দিত, নাউজুবিল্লাহ, যাতে আমার নবীর পায়ে বিদ্ধ হয়, তিনি কষ্ট পান, তিনি মারা যান। এইভাবে তাদের ফন্দি ছিল, তাদের এই ষড়যন্ত্র ছিল। আল্লাহ পাক বললেন, একটু ধৈর্য ধারণ কর। তার সৌন্দর্যের
রূপ লাবণ্য আল্লাহ পাক ছিনিয়ে নিলেন, চেহারার সৌন্দর্য ছিনিয়ে নিয়ে এত বিকৃত চেহারা হয়ে গেল। আবুল আহাব বলল, উম্মে জামেলা গো, আমি আজ থেকে তোমারে চাই না, তোমারে দেখতে ভালো লাগে না, তোমার আগের সৌন্দর্য নাই, আমারও আকর্ষণ নাই, যাও তুমি চলে যাও। উনি আবুল আহাব ছেড়ে দিল। সে কি করলো? পাহাড় জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করত। সারাদিন কাঠ সংগ্রহ করে মাথায় বোঝা নিয়ে বাজারে নিয়ে আসতো, বিক্রি করে সে জীবিকা উপার্জন করত। সবাই বলতো, আহারে উনি নাকি উম্মে জামেলা। হে উম্মে জামেলা, তোমার এই অবস্থা কি? এত রূপ সৌন্দর্যের মালিক ছিলে রে, আজকে তোমার বেহাল দশা, তার কারণ কি? সে বলল, আরবের মানুষেরা রে, তোমরা জেনে রাখো রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের শানে বেয়াদবি করার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। তোমরাও যদি নবীর শান বেয়াদবি করো, আল্লাহ তোমাদের অন্তরের চেহারার নূর ছিনিয়ে নিবেন। সুবহানাল্লাহ।